হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা। তো আজকে আমি ঈদের জন্য করে দেখাবো মুরগির কোরমা। আর এর জন্য এখানে আমি একটা বাটিতে হাফ কাপের মতো নিয়ে নিচ্ছি মিষ্টি দই। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচের মতো ময়দা, আর 2 চা চামচের মতো বাদাম বাটা, 2 চা চামচের মতো আলু বখরা আর কিশমিশ বাটা। এখন এগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নিব। আমি এখানে হাফ কেজি ফার্মের মুরগি এরকম ছোট ছোট টুকরা করে নিয়েছি। এটা দিয়ে মাখিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, তো সেখান থেকে তেলটা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ টেবিল চামচ আদা রসুন বাটা। এখন এগুলোকে একটু ভেজে নিব। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া, হাফ চা চামচের মতো জিরা গুঁড়া, আর হাফ চা চামচের মতো মরিচ গুঁড়া, আর স্বাদ মতো লবণ। আমার কোরমাটা একদম সাদামাটা ভালো লাগে না, তাই আমি এখানে মরিচ গুঁড়া ইউজ করছি। তবে আপনারা সাদা করতে চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা ইউজ করতে পারেন। এখন মাংসগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে দিব। কষানো হয়ে গিয়েছে, এখন এটাকে আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমার মাংসতে অনেক পানি উঠে এসেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টা আস্ত কাঁচামরিচ আর 2 টেবিল চামচের মতো বেরেস্তা আমি একটু হাত দিয়ে গুঁড়ো করে দিচ্ছি। তবে আপনারা এই পর্যায়ে চাইলে একটু পানি ইউজ করতে পারেন। এখন এগুলোকে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এই তো আমার ঝোলটা শুকিয়ে গিয়েছে আর মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা ডিশে সার্ভ করে নিচ্ছি। উপর থেকে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছিলাম। তো এই তো হয়ে গিয়েছে আমার কোরমা। তো আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।